আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে কৃষি শিক্ষা বই আছে, এই বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে কৃষি প্রযুক্তি, এই অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্ন, একই সাথে যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা সবগুলো গাইড থেকে সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা দেখে কিছু বুঝতে শিখতে অথবা যদি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা। তো আমাদের এখানে অনুশীলনমূলক প্রশ্নের প্রথম নাম্বার, মৃত পশুর সংস্কারের কোডটি ব্যবহৃত হয়। ক নাম্বার অ্যান্সার রাইট ডিডিটি। 2 নাম্বার, গরুকে ইউরিয়া ও ঝোলার গুড় খাওয়ানো হয়। তো এখানে ক নাম্বার অ্যান্সার রাইট, খড়ের সাথে মিশিয়ে এবং দানাদার খাদ্যর সাথে হচ্ছে মিশিয়ে। 3 এবং 4-এর জন্য একটা উদ্দীপকটা তোমরা পড়ে নিও। 3 নাম্বার প্রশ্ন দেখো, রিনা বেগম তার আঙ্গিনায় কয়েকটি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন। অর্থাৎ এই যে তার একটা উদ্দীপক থেকে এই যে 3 সেমি এবং 4 সেমি আকৃতি উঁচু খালি জায়গা রয়েছে এবং এই যে খালি জায়গাটা তিনি কয়টা হচ্ছে গরুর জন্য বাসস্থান নির্মাণ করতে পারবেন। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার 2টি। 4 নাম্বার দেখো, রিনা বেগমের খামারটি তার পরিবারে কী ধরনের সুফল বয়ে নিয়ে আসবেন। ক নাম্বার অ্যান্সার আমিষের ঘাটতি পূরণ করবে। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে 2টা সৃজনশীল প্রশ্ন আসছে, আমরা 2টা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো 1 নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য একটা উদ্দীপকটা তোমরা অবশ্যই পড়ে নিও। ক নাম্বার প্রশ্ন দেখো, শস্য পর্যায় কি? মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য পর্যায় বলে। খ নাম্বার, শস্য পর্যায়ে ধৈর্যতা চাষ করার সুবিধাজনক কেন? শস্য পর্যায়ে একটি উন্নত কৃষি প্রযুক্তি যা অবলম্বন করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসলও ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়। শস্য পর্যায়ে ধৈর্য চাষ করা সুবিধাজনক কারণ ধৈর্য এক ধরনের সবুজ সার যা মাটিতে জৈব পদার্থ বৃদ্ধির মাধ্যমে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং জমিতে আগাছার পরিমাণ হ্রাস করে। তাছাড়া ধৈর্য মাটিতে নাইট্রোজেন যুক্ত যা শস্য পর্যায়ে পরবর্তী ফসলে পুষ্টি সরবরাহ করে। গ নাম্বার, মনি তার জমিতে কিভাবে শস্য পর্যায় করবেন ব্যাখ্যা করো। মনি তার জমিতে শুধুমাত্র ধানের উৎপাদন না করে খণ্ড খণ্ড ভাগ করে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসল চাষ করে শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহার করতে পারেন। কৃষক মনির শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে 3 ভাগে বা 4 ভাগে ভাগ করবেন। প্রথম বছর খণ্ডগুলোতে রবি, খরিফ 1 ও খরিফ 2 মৌসুম অনুযায়ী ভিন্ন ফসল ফলাবেন। প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরে প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে, এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করবেন। দ্বিতীয় বছরের পরে তৃতীয় বছরে একইভাবে ভিন্ন ফসলের খণ্ড পরিবর্তন করবেন। তৃতীয় বছর পর্যন্ত এভাবে চলবে। এরপর প্রত্যেক ফসলে প্রতি খণ্ডে একবার চাষ করবেন। এভাবে বর্ণিত জমিতে শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। ঘ নাম্বার, মনির কৃষি কর্মকর্তা পরামর্শ গ্রহণ করলে কিভাবে লাভবান হবেন বিশ্লেষণ করো। মনির যদি কৃষি কর্মকর্তা পরামর্শ মোতাবেক শস্য পর্যায়ে প্রযুক্তি গ্রহণ করেন তাহলে তিনি নানাভাবে লাভবান হবেন। শস্য পর্যায়ে প্রযুক্তিতে বিভিন্ন জাতের ফসল উৎপাদন করা হয় বলে মাটির পুষ্টি গুণ ভালো থাকে, ফলে গাছ পরিমিত পুষ্টি গ্রহণ করতে পারে। জমিতে গভীর মূল্যে ফসল উৎপাদনের পর অগ্রভিমূল্যী ফসল আবাদের ফলে পোকামাকড়ের উপদ্রব, রোগের সংক্রমণ হ্রাস এবং কীটনাশকের ব্যবহার কমে। শস্য পর্যায়ে প্রযুক্তি মাটিতে নাইট্রোজেন যুক্ত করা রাসায়নিক সার পরিমাপ কম লাগে। শস্য পর্যায়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় বলে গবাদি পশুর খাবারের ব্যবস্থা হয়। শস্য পর্যায়ের ফলে পানির অপচয় কম হয় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি হয়। এছাড়া এই প্রযুক্তি ব্যবহারে মাটির উর্বরতা সংরক্ষণ হয় এবং আগাছার উপদ্রব কম হয়। শস্য পর্যায়ের ফলে শস্য বহুমুখীকরণ প্রযুক্তি গ্রহণ করা হয়, অর্থাৎ শস্য পর্যায়ে প্রযুক্তি গ্রহণ করলে কৃষক মনির উপরিক্তভাবে লাভবান হবেন। এরপরে একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমাদের 2টা চিত্র দেওয়া আছে। প্রথম নাম্বার চিত্র হচ্ছে চাষ পদ্ধতি, দ্বিতীয় নাম্বার হচ্ছে চাষ পদ্ধতির বিভিন্ন উপকরণগুলো। তোমরা এই চিত্রটা ভালো করে লক্ষ্য করে নিও। আমাদের প্রথম নাম্বার প্রশ্ন, স্বাদী ফসল কাকে বলে? মূল ফসলের সাথে চাষ করা অন্য একটি ফসল যা ভিন্ন সময়ে পাকে মাটির ভিন্ন স্তর থেকে শস্য আহরণ করে এবং বৃদ্ধি ধরানো ভিন্ন সেই ফসলকে সাথী ফসল বলে। খ নাম্বার, রিলে চাষের মাধ্যমে কিভাবে সময়ের অভাব দূর করা যায়?
রিলে চাষ পদ্ধতিতে ফুল আসার পর কিন্তু ফসল কাটার এক সপ্তাহ আগে সিম জাতীয় ফসলে বীজ বোনা হয়। এতে প্রথম ফসল কেটে খালি করার সময় পর্যাপ্ত অপেক্ষা করতে হয় না, নতুন করে জমি চাষও আলাদাভাবে সেচ দিতে হয় না এবং ফসল কাটার পর অল্প দিনের মাধ্যমে ফসল দেয়। এভাবে রিলে চাষের মাধ্যমে শ্রম ঘাটতি ও সময়ের অভাব দূর করা যায়। গোনাম্বার, চিত্রে কোন চাষ পদ্ধতিকে উৎপাদন খরচ কম হয় ব্যাখ্যা করো। তো আমাদের এখানে দুইটা চিত্র আছে, দুই ধরনের চাষাবাদে পদ্ধতি আছে। তো এখন কোনটাতে সবচেয়ে বেশি খরচ কম হয় আমরা এখন এটা ব্যাখ্যা করব। তোমরা একটু লক্ষ্য করো, উদ্দীপকে 1 নম্বর চিত্রে আলু আখের মিশ্র চাষ পদ্ধতি এবং 2 নম্বর চিত্রে কলার চাষ পদ্ধতি দেখানো হয়েছে। এই দুইটি পদ্ধতির মধ্যে তুলনামূলকভাবে 1 নং চিত্রে অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ কম। 1 নং চিত্রে মিশ্র চাষ পদ্ধতি একটি আধুনিক কৃষি প্রযুক্তি। এই চাষ পদ্ধতিতে একাধিক ফসল একই সাথে একই জমিতে চাষ করা হয়। আখ চাষে 1 বছরের মধ্যে সময় কম লাগে। আখ চারা থাকা অবস্থায় 2 সারির মাঝখানে আলু লাগানো যায়, এতে উৎপাদন খরচ কম হয়। এছাড়া পোকামাকড়, রোগবালাই ও আবহাওয়াজনিত ঝুঁকি কমে। অপরদিকে 2 নং চিত্রে শুধু কলা চাষে আপাত দৃষ্টিতে খরচ কম হলেও প্রকৃতপক্ষে 1 নং চাষ পদ্ধতিতে একই জমি থেকে যখন স্বাদী ফসল হিসাবে 2টি ফসল পাওয়া যাবে তাতে একক পদ্ধতির চেয়ে খরচ কম পড়বে। তাই বলা যায় 1 নং চিত্রে চাষ পদ্ধতিতে খরচ তুলনামূলকভাবে কম হবে। গ নাম্বার, চিত্রে কোন চাষ পদ্ধতি কৃষি পরিবেশের ওপর প্রভাব বিস্তারিত সক্ষম তা বিশ্লেষণ করো। 1 নং চাষ পদ্ধতি অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতি কৃষি পরিবেশের ওপর বিস্তার প্রভাবে সক্ষম। 1 নং চাষ পদ্ধতিতে ফসলে পোকামাকড়, রোগবালাইয়ের আক্রমণ ও আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস পায়। যেহেতু মিশ্র চাষের সার, সেচের পানি ইত্যাদি অতিরিক্ত ব্যবহারের প্রয়োজন হয় না, তাই এটি একই সাথে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। যদি ফসল দুটি আলাদাভাবে চাষ করা হতো তাহলে তাদের পৃথকভাবে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করতে হতো, যার ফলে কৃষি পরিবেশের ব্যাপক অবনতি হতো, অর্থাৎ পৃথকভাবে উভয় জমির উর্বরতা কমে যেত, জীব বৈচিত্র্য ধ্বংস করতে এবং উপকারী অণুজীব ধ্বংস হয়ে যেত। কিন্তু মিশ্র চাষের ফলে এই সকল ক্ষতিকর প্রভাব একটি মাত্র জমিতে পড়বে। এছাড়া কাঙ্ক্ষিত ফসল বিন্যাস, শস্যের আবাদ বাড়াবে এবং কৃষকের আয় ও জীবন যাত্রা মান উন্নয়ন হবে, ফলে বীজের সাশ্রয়ী হবে এবং উৎপাদন খরচ কমবে। তাই বলা যায় 1 নং চাষ পদ্ধতি পরিবারের উপর প্রভাব বিস্তারে সক্ষম।